প্রিয় দর্শক, আপনারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে সরাসরি আমাকে দেখেন। আমি ডাক্তার হরিদাস শিকদার, আলফাডাঙ্গা, ফরিদপুর থেকে আমি বলছি। তো আপনাদের আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস না জানাইলেই নয়, কারণ প্রতিনিয়ত প্রচুর রোগী পাচ্ছি। সেটা হচ্ছে সেক্সুয়াল উইকনেস রোগীগুলো নিয়ে, অর্থাৎ রোগীদের বদ অভ্যাস এর কারণে এই রোগগুলো বেশি হচ্ছে। তার ভিতরে অন্যতম হচ্ছে মোবাইল ফোন। এটার অপব্যবহারের কারণে এই যৌন সমস্যাগুলো বেশি দেখা দিচ্ছে। তো যেসব ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখবেন বা দেখতেছেন, তো আমার একটাই কথা, আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন, যারা 30-এর পর বয়স হয়ে গেছে, যারা বিবাহ করেছেন, যাদের টেস্টোস্টেরনটা অনেক কমে গিয়েছে, এই টেস্টোস্টেরনটা বৃদ্ধি হয় এমন খাবার আছে, সেই খাবারগুলো খেতে হবে। পাশাপাশি ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার দেখাইতে হবে এবং এই ওষুধের পাশাপাশি অবশ্যই খাদ্যগুলো খেতে হবে। তো প্রথমত যদি আমরা পানির কথা বলি, যে একটা মানুষ তার বয়স ভেদে পানিটা পান করবে। তো ধরুন একজনের বয়স 30 বছর, তার উচ্চতা মানে বিএমআই অনুযায়ী, শর্টে বলি বিএমআই অনুযায়ী সে পানি পান করবে। তার মানে 10 থেকে 12 গ্লাস। যদি সে প্রচণ্ড ঘামে সেক্ষেত্রে পানি একটু বেশি খেতে পারে। তো তার বিএমআই অনুযায়ী পানিটা খেতে হবে। তো পানিটা অবশ্যই সকালবেলা, শীতকালে বিশেষ করে সকালবেলা কুসুম গরম পানি, রাত্রেবেলা কুসুম গরম পানি, এটা খাবে। কেন খাবে আপনারা জানেন, আমাদের বডির 72% পানি আর 28% হচ্ছে মাটি দিয়ে তৈরি আমাদের এই বডিটা। সুতরাং এই বডিটাকে ভালো রাখতে গেলে অবশ্যই পানির বিকল্প নেই এবং পানিটা অবশ্যই আর্সেনিক মুক্ত হতে হবে। আর আপনারা জানেন আর্সেনিক মুক্ত পানি বা পানির অপর নাম জীবন। তো যেসব ভাইয়া বোনেরা এই পানি কম খাবে, তাদের এই টেস্টোস্টেরন লেভেলটা অনেক কমে যাবে। তো তাদের যৌন সমস্যা কমে যাবে। এবং আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে। সবাই ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা, আশা করি অনেক কিছু জানতে পারবেন যারা জানেন না। তো খাদ্য খাবারের ভিতরে আপনারা প্রথমত দেশাল যে গাভীগুলো, যে গাভীতে দেশি খাবারগুলো খায়, ঘাসগুলো খায়, এই দেশি ঘাস থেকে যে দুধ হয় খড়টড় বাদে, মানে ফার্মের যে গাভীগুলো, এগুলো দুধের কথা বলছি না, দেশি গাভীর কথা বলছি। যাদের টেস্টোস্টেরনটার লেভেলটা কমে গেছে, যাদের যৌন সমস্যা, যাদের সেক্স পাতলা, বীর্য গাঢ় করতে হবে, তারা বিশেষ করে দেশি গাভীর দুধ খেতে হবে। এবং আপনাদের ডিম, দেশাল হাঁসের ডিম, যেমন আমি যদি দেখাই এখানে, এই যে দেশি হাঁসের ডিম দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দেশি হাঁসের ডিম, দেশি মুরগির ডিম, এগুলো পর্যাপ্ত খাবেন। ফার্মের না হলে সবচেয়ে বেটার। এরপরে যদি আপনারা আরও একটা খাবারের কথা না বললেই নয়, আপেল আছে, আপেলটা সবুজ হলে সবচেয়ে ভালো। এবং খেজুর, খেজুরে প্রচণ্ড প্রচণ্ড পুষ্টি এবং টেস্টোস্টেরন বৃদ্ধি করে খেজুরটা। আরও একটা ফল, প্রাকৃতিক ফল হতে হবে, এগুলো প্রাকৃতিক। এবং কলা, এটা প্রচণ্ড প্রাকৃতিক এবং এই প্রাকৃতিকের উপর বিশেষ ক্ষমতা রয়েছে আমাদের এই টেস্টোস্টেরনটাকে বৃদ্ধি করার জন্য। এরপরে কলা যখন খাবেন বন্ধুরা, কলার সাথে অবশ্যই বাদামটা অ্যাড করে নেবেন। কলার সাথে বাদামটা খেলে অনেক ভালো হবে, হ্যাঁ, অনেক ভালো টেস্টোস্টেরনটা বাড়বে। এবার যদি আমরা সবজির দিকে যাই, মানে খাদ্য খাবারের ভিতর সবজি যদি আমরা খাই, সবজি পর্যাপ্ত খেতে পারবেন এবং সবজি পর্যাপ্ত খেতে হবে আমাদের। তার ভিতরে বাঁধাকপি, পালং শাক, এরপর আপনার ওলকপি এবং বিট কফি, এগুলো প্রচণ্ড খেতে হবে এবং সিম প্রচুর খেতে হবে। তার মানে ভাতের চেয়ে সবজিটা বেশি খেতে হবে। আর যাদের বয়স 30 পার হয়ে গেছে, তারা রাত্রেবেলা ভাত খাবেন না। যদি ডায়াবেটিসকে কন্ট্রোল, যাদের ডায়াবেটিস আছে বিশেষ করে, সকালে ভাত, দুপুরে ভাত, রাত্রে ভাত নয়। তার মানে আমি একটা কথা যদি বলি, সকালে খাবেন রাজার মতো, দুপুরে খাবেন প্রজার মতো, রাত্রি খাবেন ভিক্ষুকের মতো। এই অপশনটা যদি আপনারা চালু রাখেন, তাহলে দেখবেন অনেক রোগ থেকে ভালো থাকবেন এবং টেস্টোস্টেরন লেভেলটা অনেক বেড়ে যাবে। আর এবার যদি মাছের কথার দিকে যাই, আমরা মাছকে বলি, তাহলে আমরা রুই মাছ, কাতল মাছ, জিওল মাছ, জিওল মাছ বলতে টাকি মাছ, শৈল মাছ, কই মাছ, এগুলোকে বলা হয়। তো যে মাছটা কাটার পরও ওরা নড়ে, মানে শক্তি থাকে আর কি, কড়াইতে দিলেও নড়ে, হ্যাঁ, এই মাছকে সাধারণত জিওল মাছ বলা হয়। এই জিওল মাছে প্রচণ্ড রক্ত উৎপাদন হয়। তো এরপরে এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আমাকে। এরপরে ভিডিওতে আমি জানাবো যারা থ্যালাসেমিয়া রোগী আছে, যাদের রক্ত বাড়ে না, যাদের রক্ত শূন্যতার কারণে অনেক ব্যথার রোগী পাওয়া যায়, ব্যথার রোগীদের নিয়ে আমি
ভিডিওটা তৈরি করব, যদি আপনাদের ভালো লাগে এবং উপকার হয় বলে আপনারা জানেন। তো এই বোয়াল মাছ, ছোটো ছোটো মাছ, যেমন আপনার নদীর বিলের মাছ, হ্যাঁ, চাষের মাছ নয়। তো এইসব মাছে কী থাকে, আমাদের ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে। তো এইগুলো আমাদের সেক্সের হরমোনকে বৃদ্ধি করে, টেস্টোস্টেরনটাকে বাড়ায়। এবং আপনার লাইফস্টাইলটা অবশ্যই পরিবর্তন করতে হবে। লাইফস্টাইল পরিবর্তন না করলে কখনো আমাদের এইটা উন্নতি করা যাবে না। যেমন অনেক রাত করে ঘুমায়, এই রাত করে যাবে না। সকালে তাড়াতাড়ি ঘুমাতে হবে, 10টা, 10:30, 11টার ভিতরে ঘুমিয়ে পড়তে হবে। যত আগে ঘুমানো হয় তত আমাদের মেলাটোনিন হরমোনটা বেশি ঝরে। হ্যাঁ, তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, বড় করব না, শর্টে কথা বলি। তো এরা তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং তাড়াতাড়ি ওই রাত্রি শেষের রাত্রে তাড়াতাড়ি উঠে যেতে হবে। এটা করলে অবশ্যই টেস্টোস্টেরন লেভেলটা ভালো থাকবে। এবং ডাক্তার দেখানো, অবশ্যই ব্যায়াম করতে হবে, কারণ আমাদের এই টেস্টোস্টেরন বৃদ্ধি করার অনেক ব্যায়াম আছে এবং অনেক আকুপ্রেশার আছে, আকুপাঞ্চার আছে, এগুলো আমাদের শিখতে হবে। যেসব ডাক্তারবাবুদের কাছ থেকে শুধু ওষুধই নয়, এসব ব্যায়াম, খাদ্যাভ্যাস, ঘুম ব্যায়াম, এগুলো অবশ্যই জানতে হবে। এবং আপনার ঘুমানোর আগে অবশ্যই মোবাইল ফোনটা কাছে রাখা যাবে না। মনে করেন যে মোবাইল ফোন আপনার কাছে রয়েছে, মোবাইল ফোন আপনি বালিশের তলে দিয়ে ঘুমাইলেন, না, ওটা করা যাবে না। মোবাইল ফোনটা আপনি সাইলেন্ট করে আপনি পাশের রুমে রাখতে পারেন, ম্যাক্সিমাম 4 হাত দূরে। যারা অনেকে পড়াশোনা করেন, বিশেষ করে মেসে থাকেন, অবশ্যই রাত্রে ফ্লাইট মোড করে দেবেন। আর আমরা কী করি, ওই রাত্রিবেলা লাইটটা বন্ধ করে দিয়ে ফোনটা পাশে রেখে আমরা ঘুমাই, এটা করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা এই নিয়মগুলো মানলে আমি আশা করি আপনাদের টেস্টোস্টেরন লেভেলটা বাড়বে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্য লোক বা অন্য দর্শকরা জানতে পারে। ধন্যবাদ আমাদের হোমিওপ্যাথিক ক্লাসিক্যাল ট্রিটমেন্টের সাথে থাকার জন্য। আজকে এগুলো কিনলাম কারণ আমি প্রতিদিনই খাবারগুলো খাওয়ার চেষ্টা করি, এজন্য আপনাদের ভিডিওটি করে দেখালাম। ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।